ব্যাংক খাতে সংস্কারের ফলে ঢালাওভাবে অর্থ পাচার কিছুটা বন্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়ার বাংলাদেশ সফর উপলক্ষে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি। রাজধানীর ধানমন্ডিতে হয় সংবাদ সম্মেলন। Keep fighting against abuse of power. অর্থ পাচার কমেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, কিছু কিছু পদক্ষেপের কারণে অর্থ পাচার অনেকটাই কমেছে। যারা জড়িত ছিল তাদের অনেকেই বিচারের মুখোমুখি হয়েছে কিংবা দেশের বাইরে আছে। ব্যাংকিং সেক্টরটা ছিল একটা ফাইন্যান্সিয়াল সেক্টর ছিল অর্থ পাচারের একটা অন্যতম মাধ্যম, সেটা আপনারা জানেন। সেখানে কিছু সংস্কার হয়েছে, যে কারণে আগের যে ঢালাওভাবে ঋণ নিয়ে সেটাকে বিভিন্নভাবে জালিয়াতি করে পাচার করার যে সুযোগটা ছিল সেটা বন্ধ হয়েছে। বাইপাস করে অন্যভাবে হুন্ডির মাধ্যমে টাকা বিদেশে পাচার হতো, সেটি কিন্তু এখনো মোটামুটিভাবে নিয়ন্ত্রিত হয়েছে। ধরে যা বন্ধ হয়েছে সেটা বলতে পারবো না। তিনি বলেন, দুদক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে অর্থ পাচার নিয়ন্ত্রণ সম্ভব। দুদক সংস্কার কমিশনে কাজ করেছি আমরা। দুদকের স্বাধীনতা, দুদকের কার্যকরতা প্রতিষ্ঠার জন্য আমাদের পরামর্শগুলো সংস্কার কমিশনের সরকারের কাছে দিয়েছি। আমরা আশা করছি সেগুলো বাস্তবায়িত হবে। ফ্রাঁসোয়া বলেন, গত 15 বছরে প্রতি বছর বাংলাদেশ থেকে যে $16 বিলিয়ন করে পাচার হয়েছে, তাতে বাংলাদেশ মধ্যম থেকে দীর্ঘমেয়াদী ক্ষতির মধ্যে পড়েছে। We need to have investigations. দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।